একজন সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ বান্ধবী, নাম তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিম। ঢাকার একটি আদালত তার নামে থাকা অন্তত ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে। দুদকের অভিযোগ, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন হিসেবে থেকে তৌফিকা সম্পদের পাহাড় গড়েছেন। স্বনামে এবং বেনামে অর্জিত এসব সম্পদের কোনো বৈধ উৎস নেই। তদন্তে উঠে এসেছে, ইউনাইটেড কমার্শিয়াল ও সিটিজেন ব্যাংকে তার অ্যাকাউন্টে জমা আছে প্রায় ২৩ কোটি ৩১ লাখ টাকা। শুধু তাই নয়, সিটিজেন ব্যাংকে ৫ কোটি টাকার বিনিয়োগও রয়েছে তার নামে। বসুন্ধরা আবাসিক এলাকায় প্রায় ৬ কোটি ৩৩ লাখ টাকায় একটি বিলাসবহুল বাড়ির মালিক তৌফিকা। এই সম্পত্তি দুর্নীতির টাকায় কেনা বলেই দাবি করেছে দুদক। দুদকের অনুসন্ধান বলছে, আইন মন্ত্রণালয় থেকে শুরু করে বিচারিক আদালতে বদলি, জামিন, এমনকি নিয়োগেও অবৈধ তদবিরে জড়িত ছিলেন তৌফিকা। আর এসব করতেন তিনি আনিসুল হকের নাম ভাঙিয়ে। তদন্ত সংস্থার আশঙ্কা, এই বিপুল অর্থ যে কোনো সময় বিদেশে পাচার করতে পারেন তিনি। এজন্যই আদালতে আবেদন করে তার ব্যাংক হিসেব অবরুদ্ধ ও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়েছিল দুদক। আদালত উভয় আবেদনই মঞ্জুর করে। তৌফিকার নামের সঙ্গে বরাবরই আসছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নাম। দুদকের অনুসন্ধান টিমের নজর এখন সেই সম্পর্কের দিকেও। ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি আদালতে প্রথম তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন। আর এবার ৩৮টি ব্যাংক হিসেব জব্দের মাধ্যমে আরও এক ধাপ এগোলো তদন্ত। সবশেষ জানা গেছে, এই মামলায় এখনও আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হয়নি। তবে অনুসন্ধান টিমের কাজ চলছে। প্রমাণ মিললে ফৌজদারি মামলার প্রস্তুতিও রয়েছে দুদকের। এক সময়ের প্রভাবশালী আইনমন্ত্রীর ঘনিষ্ঠজন এখন দুর্নীতির অভিযোগে আদালতের রাডারে। বিলাসবহুল বাড়ি, কোটি কোটি টাকা আর ব্যাংক হিসাব সবই এখন তদন্তের আওতায়। এবার প্রশ্ন উঠেছে, এত সম্পদ কোথা থেকে এলো আর কারা কারা জড়িত এর পেছনে? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।